নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে শেয়ার করতে চলেছি আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল রেসিপি। এটা আপনারা অনেকেই বাড়িতে বানান বা শীতের মরশুমে সবাই প্রায় বানিয়ে থাকেন। তবে আজ আমি কিভাবে বানাচ্ছি, খুব হালকা পাতলা একটা রেসিপি, কিন্তু খেতে বেশ স্বাদ হয়। গরম গরম ভাতের সাথে আপনারা দুপুরের মেনুতে রাখতেই পারেন এইরকম একটা মাছের ঝোলের রেসিপি। চলুন তাহলে আজকের এই রেসিপি শুরু করা যাক। এই রেসিপি বানানোর জন্য প্রথমে আমি ফুলকপিগুলোকে একটু বড় বড় রেখে কেটে নিয়েছি। তাই ফুলকপিগুলোকে যেহেতু প্রচুর কীটনাশক দেওয়া থাকে আর সেটা ডিরেক্টলি কিন্তু ফুলকপির গায়ে লাগে, তাই আমি ফুলকপিগুলোকে আমাদের স্বাস্থ্যের কথা ভেবে একটু ভাপিয়ে নিচ্ছি। তবে খুব বেশি সময় না, ফুলকপিগুলো জলে দিয়ে একটা ঢাকা দিয়ে বেশ 3 থেকে 4 মিনিট, যতক্ষণ না জলটা ফুটে উঠেছে ঠিক ততক্ষণ পর্যন্ত একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি একটু ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিয়েছি। এরপর প্রথমেই বললাম রুই মাছ দিয়ে ফুলকপি রান্না করব, তাই এখানে আমি মাছ নিয়ে নিয়েছি। রুই মাছ 5 পিস মাছ নিয়েছি, আর আমি দাগার মাছই নিয়েছি। এখানে আপনারা রুই বা কাতলা যে কোনো মাছ নিয়ে নিতে পারেন। এরপর মাছে খুব ভালোভাবে লবণ, হলুদ এবং সামান্য একটু সর্ষের তেল মেখে নেব। তেলটাও দেওয়া হয়ে গেল। এখানে 1 চামচ মতো সর্ষের তেল অ্যাড করলাম, করে খুব ভালোভাবে মেখে নেব লবণ, হলুদ এবং তেলটাকে। সব মাছগুলোকে একইভাবে মেখে নিলাম। এরপর আমি গ্যাসে অলরেডি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তখন একে একে মাছগুলোকে ছেড়ে দিলাম, আর মাছগুলোকে উল্টে পাল্টে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে, তো অপর পাশকে উল্টে এইভাবে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই কিন্তু মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছ পারফেক্ট ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। একইভাবে সব মাছগুলোকেই ভেজে নিয়েছি। এরপর মাছ ভাজার পরে কড়াইতে যে এক্সট্রা তেলটা ছিল সেই তেলের মধ্যে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভেজে নিলে আলুর স্বাদটা কিন্তু খুব ভালো হয়। আর আলুগুলোকে বেশি বড় নয়, বেশি ছোট নয়, ঠিক এই রকম কেটে নিয়েছি। আলুগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম। এরপর কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা গোটা জিরে। গোটা জিরেটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। তবে ফোড়নটা যখন দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো করে দিয়েছি। ফোড়নটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। তারপর দিয়ে দিলাম পাকা টমেটো। এখানে ছোট মাপের 2টো টমেটো নিয়েছি, একই সাথে দিয়ে দিলাম। পেঁয়াজ এবং টমেটো দেখতেই পাচ্ছেন অনেকটাই সফট হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা 1 চামচ রসুন। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এক মিনিট মতো খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করা আদা। খুব ঘন ঘন নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিলাম 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা। তবে ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদটা কিন্তু তত বেশি হবে। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখানে আদা রসুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে।
এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম হচ্ছে হাফ চামচ মতো জিরে গুঁড়ো, এরপর দিয়ে দিলাম সামান্য একটু হচ্ছে গরম মশলা গুঁড়ো, এরপর দিয়ে দিলাম হচ্ছে কালারের জন্য একটু রেড চিলি পাউডার। খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। তবে গুঁড়ো মশলাটা যখন অ্যাড করেছি সেই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো করে দিয়েছি, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। সেই জন্য খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপি এবং আলু। ফুলকপি এবং আলু দিয়ে মিনিট 2 ধরে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলার সাথে বেশ সুন্দর করে 2 মিনিটের জন্য কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি এবং উপর থেকে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব রান্নাটা হওয়ার জন্য, কারণ আলু এবং ফুলকপি সিদ্ধ হতে কিন্তু অনেকটাই সময় লাগবে। ঢাকা দিয়ে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর এখানে আমি মাছগুলোকে অ্যাড করে দিলাম। তবে মাছগুলো দেওয়ার পর আর কিন্তু আমি ঢাকা দেব না, ঢাকা না দিয়েই ফুটিয়ে নেব আরও 3 থেকে 4 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই ফুটিয়ে নেব। মাছগুলো দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি দেখে নিলাম 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখে নিলাম আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম অফ করে দিয়েছি। দেখে নিলাম ফুলকপিটা কতটা সিদ্ধ হয়েছে। একদম লাস্টে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম খুব সামান্য একটু গরম মশলা গুঁড়ো। এখানে আপনারা চাইলে একটু ধনেপাতা অ্যাড করতে পারেন, সেটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না বলে আমি দিতে পারিনি। একদম তৈরি আমাদের আজকের রেসিপি আলু ফুলকপি দিয়ে একদম পাতলা একটা মাছের ঝোল রেসিপি, যেটা দুপুরের মেনুর জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।